আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে কিছু কথা বলতে চাই। যদি আপনারা কথাটি মন দিয়ে শোনেন, হয়তো বা আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে বা ভালোও লাগতে পারে, শুধু আমি বলতে পারবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো, সম্প্রতি সময়ে কিছু কিছু ছাত্র ভাইয়েরা একদম মানে হাইকমান্ড থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন এমন কথা বলার চেষ্টা করে যেগুলো আসলে বলা ঠিক না। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে বা একজন ভালো ছেলে হিসাবে আমি মনে করি। কারণ আপনি যদি অন্যায় করেন, সেটার দায়ভার কিন্তু আপনার বাবা বা আপনার মা কখনোই নেবে না। আমি মনে করি যে আপনার বাবা এবং আপনার মা কখনোই বলে না যে তুমি কাউকে গালি দাও বা কোনো একটা অন্যায় কাজ করে আমার কাছে আসো, আমি তোমাকে আদর করে নেব। তো ঠিক বিএনপির হাইকমান্ড কখনোই বলে না যে তোমরা দুর্নীতিবাজ হও, তোমরা খারাপ কাজের সাথে জড়িত হও, তোমাদেরকে আমরা বুকে টেনে নিয়ে আদর করব। তো আসলে মূলত কথা হলো যে ছাত্র জনতা, এই যে ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো আপনি আমার বয়সী হবেন বা আমার বড় হবেন বা আমার ছোট হবেন। আমি ছোট মানুষ হিসেবে একটুকু বলবো, ভাই আপনি বড় হতে হলে কাউকে ছোট করে কোনো দিন বড় হওয়া যায় না। আপনি সম্মান করে সম্মান জানাবেন, দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে সম্মান জানাবে। তো আপনাদেরকে অনুরোধ করে বলবো, অপরাধ আমি করলে আমাকে শাস্তির আওতায় তুলে দিন, আরেকজন করলে তাকে তুলে দিন। কিন্তু আপনি ডাইরেক্ট তার বাবাকে নিয়ে বলাটা আসলে আমি মনে করি না যে আসলে এটা আপনার ঠিক। তারপরও আমি আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলবো, আপনারা একটু পিছনের দিকে তাকান। এই বিগত 2 মাস আগের কথা বলি, এই স্বৈরাচারদের গরম গরম কথা, হাসা মাহমুদের হুমকি, তারপরে কাউয়া কাদেরের খেলার গল্প, শামীম ওসমান সাহেবের খেলার গল্প যখন মাঠে ছিল, তখন কিন্তু আপনারা ছিলেন না। তখন কিন্তু বিএনপি ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ছিল। আপনারা এই যে এককভাবে মাঠে নামতে পারছেন বা মাঠে নামছেন, সেটার পিছনেও কিন্তু আপনার যদি একটু একটু মাথা খাটান, তাহলে বুঝতে পারবেন যে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও একটা ভূমিকা ছিল বা আছে। তো আমি মনে করি যে সকলেরই উচিত একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে কথা বলা। আর যার জ্ঞান আছে সেই এরকমভাবে কথা মানে চিন্তা ভাবনা করে বলবে। আর যাদের একটু জ্ঞানের ঘাটতি আছে, তারাই মানুষকে হ্যারাসমেন্ট বা অপমান অপদস্থ করে কথা বলার চেষ্টা করে। তা আপনারা আসলে অনেক মেধাবী, আমি জানি। আর আপনারা আজকে নেতৃত্ব দিচ্ছেন দেখে অনেক ভালো লাগে। কারণ ভাবছিলাম যে হয়তো আমার প্রজন্ম বা আমার সিনিয়র প্রজন্ম, আমার আরও যারা মুরব্বী আছে তাদের প্রজন্ম, হয়তো তাদের কোনো জায়গায় ঘাটতি আছে, এই কারণে আজকে আমাদের এই শাস্তি পোহাতে হচ্ছে। এই গেল 17 বছর আপনারা এসে যে একটা মানে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে, আমরাও ছিলাম মাঠে, কিন্তু তারপরও মূল ভূমিকা আপনারাই ছিলেন, এটা আমরা স্বীকার করি। তো এজন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, ভালোবাসা অভিযান। আর একটা কথা হলো যে ভাই, সকলে মিলেই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি এবং সকলে মিলেই দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই প্রত্যাশাই করি আপনাদের কাছে।